হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। শীতকালে রাস্তার ধারে যে চিতই পিঠাগুলো কিনতে পাওয়া যায়, আজকে তারই কয়েকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি 3 ধরনের রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা দিয়েই এই চিতই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আজকে তৈরি করে দেখাবো আতপ চাল দিয়ে চিতই পিঠা। আর ঘরে যে আমরা রান্নার চালগুলো খাই, ভাতের চাল দিয়ে কিভাবে চিতই পিঠা বানাবেন সেটা। আর একটা দেখাবো ডিম চিতই পিঠা। 3 ধরনের চিতই পিঠার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে যেটা শেয়ার করব সেটা হলো আতপ চালের চিতই পিঠা। এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখন এটাকে ব্লেন্ডার করে নেব। সব সময় চালের গুঁড়িটা আমাদের কাছে অ্যাভেলেবল থাকে না, তো তারা চাইলে দোকান থেকে, যে কোনো দোকানেই কিন্তু মুদিখানার দোকানে এরকম আতপ চাল কিনতে পাওয়া যায়। চাইলে আপনারা অনায়াসে নিয়ে এসে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন, কারণ আতপ চালের ভেজা গুঁড়িটা সবসময় আমাদের কাছে থাকে না, আর ভেজা গুঁড়িটা বানানো অনেক ঝামেলার কাজ। তাই চাইলে এভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো একটু পরিমাণে কম পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নেবেন। চাইলে পরেও পানি কিন্তু মেশানো যায়, তাই যতটা সম্ভব কম দিয়ে ব্লেন্ডার করা যায় ততটা সম্ভব কম দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন। আর আতপ চাল খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। এখন সবার ঘরেই ব্লেন্ডার আছে, আর যাদের কাছে ব্লেন্ডার নাই তারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো উপকরণ মেশাতে হবে না, শুধুমাত্র চাল আর লবণ হলেই হয়ে যাবে। তো একটু মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম। আপনারা চাইলে একটা দিয়ে দেখে নিতে পারেন। চিতই পিঠার ব্যাটার কিন্তু একটু হালকা করেই করতে হয়, মানে একটু পাতলা করে। তো আমি এটা একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়, পরে আমি আর একটু পানি মিশিয়ে নেব। কারণ আমার মনে হচ্ছে অনেকেই যে ভুলটা করে, আজকে সেই ভুলটা থেকে আপনারা শিখতে পারবেন যে পিঠা এরকম হলে পরবর্তীতে আপনারা কি করতে পারবেন। তো ওই মানে মোটা করে তৈরি করেছিলাম যেটা, সেটাই দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। তো একটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো প্রথম পিঠাটা আমার এরকম হয়েছে, দেখতে পারছেন। এরকম হলে বুঝতে হবে যে পিঠার ব্যাটারটা অনেকটা ঘন হয়েছে আর চুলার আঁচটা ঠিক নেই। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আর পিঠার ব্যাটারটা আরেকটু পানি মিশিয়ে পাতলা করে এখন একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, মাশাআল্লাহ দ্বিতীয় পিঠাটা কিন্তু দারুণ হয়েছে। তো আপনারাও এভাবে চেক করে দেখে নেবেন। যদি পিঠাগুলো না ফুলে সেক্ষেত্রে একটু পানি মিশিয়ে আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিবেন। চিতই পিঠার ক্ষেত্রে চুলার আঁচটা অত্যন্ত জরুরি। চুলার আঁচটা যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে পিঠাগুলো পারফেক্ট হয় না। সব সময়ের জন্য মিডিয়াম টু হাই হিটে রেখে দিতে হবে চুলাটাকে। এই তো সেম পদ্ধতিতে সবগুলো পিঠা এখন তৈরি করে নিতে পারবেন। আর পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই পিঠার ব্যাটার দিয়ে কিন্তু দুধ চিতই পিঠাটাও তৈরি করতে পারবেন। তো আজকে যেহেতু আমি রাস্তার ধারে যে পিঠাগুলো তৈরি হয় সেগুলো তৈরি করে দেখাচ্ছি, তাই দুধ চিতই পিঠাটা আর তৈরি করলাম না। যদি পরবর্তীতে আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি দুধ চিতই পিঠাও একদিন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই তো এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন তৈরি করে দেখাবো ডিম চিতই পিঠা। তো ব্যাটারটা কিভাবে তৈরি করা হয় সেটা তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। সেম পদ্ধতিতে ব্যাটারটা তৈরি করবেন। আপনারা চাইলে, যদি ঘরে আতপ চাল না থাকে সেক্ষেত্রে রান্নার যে রেগুলার আমরা ভাত রান্না করে খাই সেই চালটাও নিয়ে নিতে পারবেন। তো প্রথমেই এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি 4টা, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখন এটাকে একটু ফেটিয়ে নিয়েছি। তো ব্যাটারটা প্রথমেই দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আর এটার কনসিস্টেন্সি ঠিক আছে কিনা, মানে পিঠার ব্যাটারটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে আমি সাধারণভাবে একটা পিঠা তৈরি করে দেখলাম। তো পিঠার কনসিস্টেন্সি মানে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, পিঠাগুলো একদম পারফেক্ট হবে। এখন এই ব্যাটার থেকে কিভাবে ডিম চিতই পিঠা তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। চাইলে এভাবেও খেতে পারবেন, আবার চাইলে এই তো প্রথমেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এভাবে। তারপর এখানে আগে থেকে যে ডিমটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। তারপর একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারের সাথে যাতে মিশে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু হাই হিটেই থাকবে। দেখতেই পারছেন পিঠাটা একদম রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে। আর রাস্তার ধারে যে পিঠাগুলো পাওয়া যায় তার মধ্যে এই পিঠাটা একটু বেশি দাম নেয়। তো আপনারা চাইলে অত দাম দিয়ে বাহির থেকে না কিনে ঘরেই তৈরি করতে পারবেন কম খরচে। সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো এই তো পিঠাগুলো তৈরি করার পরে দেখতে এরকম লাগে আর কি। আর এই পিঠাটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেতে তত একটা ভালো লাগে না। তাই চেষ্টা করবেন যখন খাবেন তখনই এটা তৈরি করতে। তো এখন পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি। এখন দেখাবো কিভাবে রান্নার চাল দিয়ে মানে ভাতের চাল দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারবেন, এরকম জালিদার ফুলকো চিতই পিঠা। এই চিতই পিঠাগুলো আপনারা যে কোনো ভর্তা বা মাংস দিয়ে খেতে পারবেন। তো আমার চ্যানেলে অলরেডি চিতই পিঠার সাথে খাওয়ার জন্য ভর্তার রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তো প্রথমেই এখানে ভাতের যে চালটা হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবেন, কারণ ভাতের চালটা ব্লেন্ড হতে একটু সময় লাগে, তার জন্য একটু বেশি করে ভেজালে বেশি ভালো হয়। এখন ঠিক আগের মতোই একটা ব্লেন্ডার জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ফিরে আসছি ব্লেন্ডার করার পরে। এই তো মিহি একটা পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব। আগেই পানি দিতে যাবেন না, আগে এভাবে একটু ফেটিয়ে নেবেন। তারপরে কনসিস্টেন্সিটা বুঝে অল্প অল্প করে পানি অ্যাড করবেন। তো ব্লেন্ডার জারে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আমি এখানে। চিতই পিঠা পারফেক্ট হওয়ার জন্য এর ব্যাটারটা ঠিকঠাক হওয়া জরুরি। তো ব্যাটারটা খুব ভালোভাবে আপনারা করে নেবেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো আমার ব্যাটারটা একদম রেডি। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলাতে আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা অলরেডি অনেক গরম হয়ে গেছে। তো এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পরে পিঠাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো যাদের কাছে আতপ চাল নেই বা সবসময় হাতের কাছে তো আতপ চাল থাকেও না, তারা চাইলে এভাবে ভাতের চাল দিয়ে পিঠা তৈরি করে খেতে পারবেন। আর এই পিঠাগুলো খেতে নরম হয়, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকে, খেতেও বেশ ভালো লাগে। তো আমার আজকের এই রেসিপিগুলোর মধ্যে কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সেম পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নেব।
তিনটা পদ্ধতিতেই চিতই পিঠা তৈরি করা দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই তৈরি করে নেবেন। তো আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকেও ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।